হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের বিচি ভর্তা করব, তাই কাঁঠালের বিচিগুলোকে একটি তাওয়ায় টেলে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো হয়ে আসার আগে কয়েকটি শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচগুলোও টেলে নিব। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। কাঁঠালের বিচি ভর্তা করতে আমার লাগছে কয়েকটি শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচা রসুনের কোয়া। প্রথমেই হামানদিস্তায় মরিচগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিই। মরিচগুলো দেখতেই পাচ্ছেন গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। তারপর সেই গুঁড়া মরিচের সাথে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুন দিয়ে থেতো করে নিব। রসুন এবং মরিচগুলো ভালোভাবে ছেঁচা হয়ে গেলে এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু থেতো করে নিব। অতিরিক্ত বেশি পেঁয়াজ থেতো করব না, তাহলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজ মরিচের এই মিশ্রণটা রেডি হয়ে গেলে এই মিশ্রণটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর সেই একই হামানদিস্তায় আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা কাঁঠালের বিচিগুলো অল্প অল্প করে দিয়ে দিব এবং ভালোভাবে থেতো করে নিব। ৫-৬টি করে কাঁঠালের বিচি দিব এবং বারবার থেতো করে নিব। আপনি চাইলে সবগুলো বিচি একসাথেও দিয়ে থেতো করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় অল্প করে করে দিলে ভালোভাবে সুন্দর করে থেতো হয়ে যায়। এরপর একটি চামচ দিয়ে কাঁঠালের বিচিগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে হামানদিস্তার নিচে লেগে না থাকে। কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে থেতো করে রাখা পেঁয়াজ মরিচের মিশ্রণে পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার কাছে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের এই ভর্তাটা খেতেও খুব ভালো লাগে, তাই এখান থেকে আমি সামান্য একটু উঠিয়ে রাখছিলাম। পরে এই পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে আগে থেকে থেতো করে রাখা কাঁঠালের বিচি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার সুস্বাদু কাঁঠালের বিচি ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।